মহেশতলায় ফর্ম সংগ্রহ করতে গিয়ে মার খেতে হলো বিএলওকে। বিএলএর ওপর হামলার ঘটনা, বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, আক্রান্ত হতে হলো বিএলওকে, ঠিক কি ঘটেছে ঘটনা? দেখো, ফের বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো এবং এক্ষেত্রে ঘটনাস্থল হচ্ছে মহেশতলা পুরসভার 31 নম্বর ওয়ার্ড, যেটি মহেশতলা থানার অন্তর্গত, এবং সেখানে 244 নম্বর পার্টের যিনি বিএলও তিনি অভিযোগ করছেন যে তিনি যখন ফর্ম কালেক্ট করতে যান একটি বাড়িতে, এবং সেই ফর্ম কালেক্ট করতে যাওয়ার পরবর্তীকালে বিএলওর পরিচয় নিয়েই প্রশ্ন তোলেন ভোটার, এবং তার পরবর্তীকালে তিনি বিএলওর দাবি যে তিনি তার আই কার্ডটি যখন দেখাবার পর বিশ্বাস হয়নি, ছবি তুলতে যায়, এবং সেই ছবি তোলার ক্ষেত্রে যখন বচসা এবং তারপর সেখান থেকে বিএলও বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পিছন থেকে এসে জামার কলার ধরে বিএলওকে মারধর, এমনকি ইট দিয়েও মারা হয় বলে অভিযোগ, এবং বিএলওর সঙ্গে থাকা বিএলএ তাকেও মার খেতে হয় বলে অভিযোগ। এবং গোটা ঘটনার পর তিনি মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে হামলাকারী ভোটারকে গ্রেপ্তার করেছে, এবং পুলিশ পরবর্তী সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারি কর্মী, সরকারিকে কাজে যে বাধা দেওয়া সেইটা সহ মারধর সহ একাধিক ধারায় হামলাকারীর বিরুদ্ধে মামলা রুজু করেছে মহেশতলা থানার পুলিশ। ধন্যবাদ পার্থপ্রতিম। বিএলও এলাকা ছাড়তে চান, কিন্তু পিছন থেকে এসে তার উপর হামলা হয়, কলার ধরে মারধর করা হয়, আই কার্ড পর্যন্ত ছেড়ে দেওয়া হয়। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেপ্তারও করা হয়েছে। গতকাল প্রতিদিনের মতো আমরা এখানে ফর্ম কালেকশন করতে আসি, কয়েকটা ফর্ম কালেকশনও করি। তারপরে আমি এই সায়ন্তন সিনহার বাড়িতে আসি, ফর্ম কালেকশন করি। কালেকশন করার সময় ওনারা বলেন আপনাদের আমরা ছবি তুলবো, আপনারা যে নির্বাচন কমিশনের লোক আমরা বুঝবো কি করে। আমি আমার আই কার্ডটি দেখাই, তা সত্ত্বেও হয়তো ওনারা বিশ্বাস করেননি, ওনারা ছবি তোলেন। এরপর যখন আমি আমার ফর্ম, আমার কালেক্টেড অংশগুলো নিয়ে আমার ব্যাগে নিয়ে আমি চলে আসতে যাই, তখন সায়ন্তন সিনহা পিছন থেকে দৌড়ে এসে আমার পিছন থেকে কলার ধরে এবং বলে আপনি চলে যাচ্ছেন যে, আপনাকে বললাম ছবি তুলবো। উনি সামনাসামনি আমার ছবি তুলতে চেয়েছিলেন, আমি বাধা দিই। আমি এখানে চলে আসি, ঠিক এই জায়গায় ঘটনাটা ঘটে। আমার পিছন থেকে কলার ধরে এবং আমার রেজিস্টার্ড যিনি বিএলএ রয়েছেন পার্থ বৈদ্যর উপরও উনি চড়াও হন এবং মারধর করেন। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনে আগাম জামিনের আবেদন করলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। বারাসাত আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি হবে আগামী 26শে নভেম্বর। স্বর্ণ ব্যবসায়ীর অপহরণ এবং খুনের অভিযোগের নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তার একাধিক ঘনিষ্ঠ। এই প্রেক্ষাপটে এবার আগাম জামিনের আবেদন করলেন অভিযুক্ত বিডিও। তার আবেদনের শুনানি হতে পারে 26 তারিখ। ওনার একটার পর একটা কনাইভেন্স চলে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে। সেটার থেকে উনি অ্যাপ্রিহেনশন করছেন, যখন তখন অ্যারেস্ট হবেন, এবং যে আরও বাদবাকি যে আসামিদের যারা ধরা পড়েছে তাদের কাছে সঠিক তথ্য পাওয়া এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন রকম সিসি ক্যামেরার সার্ভিলেন্স থেকে, ফুটেজ থেকে বিভিন্ন রকম তথ্য যেটা ইনভেস্টিগেশন এজেন্সি পেয়েছেন। তো সুতরাং তার ভিত্তিতে উনি নিশ্চয়ই ভীত সন্ত্রস্ত, কেন কিছুটা ইনভলভমেন্ট প্রাইমা ফেসি, আমরা তো বলতে পারি না যে যত এটা বিচার্য বিষয়, প্রাইমা ফেসি কোনো কিছু উনি অ্যাপ্রিহেনশন করে এই অ্যান্টিসিপেটরি বেলের প্লেয়ার। নিহত ব্যবসায়ী স্বপন কামিন্দার পরিবারের অভিযোগ, 28শে অক্টোবর দত্তাবাদের দোকান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং মারা যান। অভিযোগ, এরপর নীলবাতি লাগানো একটি গাড়িতে দেহ ফেলা হয় যাত্রাগাছিতে খালের ধারে। 30শে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় দেহ। আমার স্বামী তো আর ফিরে পারবো না, আমার স্বামীকে তো প্রশান্ত বর্মন মেরে ফেলেছে। বিডিওই অ্যারেস্ট হন, সেই প্রশান্ত বর্মনই অ্যারেস্ট হন, প্রশান্ত বর্মনকে শাস্তি দেন কঠোর। অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার, কারণ আমি সৎ। আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি।
এই খুনের ঘটনা ইতিমধ্যে বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি, বিডিওর ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2-এর তৃণমূল ব্লক সভাপতি সজল সরকার এবং বিবেকানন্দ সরকার ওরফে সোনাই নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নিয়ে ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করেছে বিধাননগর কমিশনারেট। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করল বিধাননগর কমিশনারেট। 3 জন অভিযুক্তকে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ পুলিশের তরফ থেকে করা হয়েছে, এমনটাই বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর। ধৃত রাজু ঢালি ও তুফান থাপাকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। অন্যদিকে বিবেকানন্দকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার নীতি পুলিশের অভিযোগ। জুনিয়র ছাত্রছাত্রীদের আচরণ নিয়ে প্রশ্ন সিনিয়রদের। বচসার জেরে উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে 4 ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। তদন্তের জন্য গঠন করা হয়েছে কমিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনিয়রদের বিরুদ্ধে নীতি পুলিশের অভিযোগ। পড়ুয়াদের 2 গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা, হাতাহাতির উপক্রম। খুব সহজ, কোন একটা বের করে নিলে খালি হয়ে যায় না। কোন বের করবে? তুমি ক্যাম্পাসে কোন ডিপার্টমেন্ট তোমার? সিএসসি। সিএসসি কোন সিএসসি? ইঞ্জিনিয়ারিং এর তুমি এমসিএ বলছো, ইঞ্জিনিয়ারিং এর এগুলো করছো। ভাই 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 দাদা দাদা ভাই ভাই ইঞ্জিনিয়ারিং এর লোকেরা এইসব চিপ কাজ করে। কিছু চিপ কাজ করে ইঞ্জিনিয়ারিং এর লোকেরা সব চিপ কাজ করে না। দাদা তুমি ইঞ্জিনিয়ারিং এর, আমি এফটিবি। এফটিবি তুমি এইসব চিপ কাজ বাজে নিচ্ছো। কেউ কোনো চিপ কাজ কেউ করেনি। আমরা ইঞ্জিনিয়ারিং চলে একটা ছেলে মানে পার কি করছে? আমরা অনেক বড় মানুষের এই অনেক বড় মনের মানুষ ইঞ্জিনিয়ারিং আর্টসের লোকেরা। বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। 5 তারা বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই যে পুকুর দেখতে পাওয়া যাচ্ছে, এই পুকুরেই ডুবে মৃত্যু হয়েছিল আজ থেকে 2 মাসের কিছু বেশি সময় আগে এক ছাত্রীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার নীতি পুলিশের অভিযোগ উঠল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, ইঞ্জিনিয়ারিং এর 4 সিনিয়র পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই দিন সন্ধ্যায় একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শেষে কিছু জুনিয়র ছাত্রছাত্রীর আচরণ আপত্তিজনক বলে দাবি করে সরব হয় সিনিয়রদের একাংশ। যে ব্যক্তির নামে অভিযোগ, সে নতুন কোনো কালপ্রিট নয় ক্যাম্পাসের। সে এর আগেও বহু ঘটনা এরকম ঘটিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে গোটা ক্যাম্পাসে। অথরিটিকে গিয়ে বলি যে আপনাদের কাছে ইনাফ ডিসক্রিশন রয়েছে, ইনাফ গ্রাউন্ড আছে তাদেরকে বের করার ক্যাম্পাস থেকে, তাহলে এবার বের করুন। তো তখন তারা এটাতেই রাজি হয় যে তারা একটা ইনভেস্টিগেশন কমিটি তৈরি করবে। জুনিয়রদের একাংশের অভিযোগ, ঘটনার ভিডিও তোলা নিয়ে হুমকি দেওয়া হয় তাদের। ভিডিও কার কাছে? ভিডিও দেখতে চাই, 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 করবি ভিডিও দেখতে কিছু করবো না, ভিডিও দেখবো তাহলে ভাই। ঘটনা নিয়ে সিনিয়রদের একাংশের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন পড়ুয়া। বেসিক্যালি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মোরাল পুলিশিং, যেটাকে আর কি মানে নীতি পুলিশ যেটাকে বলা হয় বাংলায়। নিজেদের মধ্যে বাকবিতণ্ডা, সেখান থেকে হয়তো মারপিটের মতো পরিস্থিতি হয়েছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক, হওয়া উচিত নয়, ঘটনাটা একদমই বাঞ্ছনীয় নয়। প্রাথমিকভাবে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে 4 জন। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হয়েছে একাধিকবার। 5 তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম উৎকর্ষ কেন্দ্র। কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না যাদবপুরের। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।